গাইস দেখতে পাচ্ছ এটা স্বরূপগঞ্জ ঘাট। এই যে আমরা এখন সই আনতে যাচ্ছিলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল পিউ সাগরিকা ব্লগ। গাইস আমরা আজকে যাচ্ছি নবদ্বীপ, নবদ্বীপ না মানে নবদ্বীপের ভেতরেই আমরা যাচ্ছি এমএলএ সই আনতে। গাইস এখন আমরা পৌঁছেও এখন গেছি। এটা হচ্ছে আর বড়াল এখন ঘাট। এই যে আর গুপ্ত এই বৃন্দাবন এদিকে তার সবাই মাঝখানে যাচ্ছে, কিভাবে দেখা সামনে হয়ে গেল। রাধারানীর মন্দির আর আছে একটা ওইখানে ঘাটে দেখতে গেছি, বেশ যাচ্ছে। মজাই তো হয়েছে। আমরা তো যেই কাজে চলো। এসেছি সেটা হলো না এখনো অবধি। আরেকবার যাব, কিন্তু আমরা ভাবছি এখন রাধারানীর মন্দির দেখতে যাব। তো চলো তোমাদেরও একটু দেখাই রাধারানীর মন্দির। ওই যে সামনে রাধারানীর মন্দির, আমরা ওদিকে যাচ্ছি। আর আমাদের সাথে আছে নীলিমা। হাই করো সবাই। আরেকজন লজ্জা পাচ্ছি, এখন অনেকটাই দূরে আছি। তো এই যে গাইস রাধারানীর মন্দির। আর এটা হচ্ছে মানে ভেতরে ঢোকার পথ। কি হলো আয় জুতো পরে গেল। তো আমরা এখানে জুতো রেখে রেখে সামনে এগিয়ে যাচ্ছি রাধারানীর মন্দির। ওইটা তো আমরা এখন গুপ্ত বৃন্দাবন যাবো। আর এটা হচ্ছে লাইন, আমাদের তিনটে দাও। এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, ধর ধর। আর আমরা রওনা দিলাম গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। চলো ভীষণ লাইন এখানে, এরা টিকিট নিচ্ছে। চলো বাবা কি সার্কেল টাইপের। হ্যাঁ এখান থেকে গিয়ে আবার এখান দিয়ে ইন্টারেস্টিং। গুপ্ত বৃন্দাবন মানে গুপ্ত গুহা দিয়ে যাচ্ছে নিচে, সামনে নিচে নামছে আমরা। গুহা টাইপের। হ্যাঁ ও এই সাইডে আসে, এদিকে জল জঙ্গল হেবি সুন্দর সুন্দর সিনারি। মানে ভেতরটা কিন্তু হেবি সুন্দর সিনারি করা। ভীষণ ভিড়, সবাই ভিডিও করতে ব্যস্ত। এদিকেও এই জায়গাটা একদমই একদম মানে সার্কেল টাইপের। আর এটা হচ্ছে নিমাইয়ের বাল্যলীলা। এটা হচ্ছে নিমাই প্রতীক বিজয় এই আমিও ছবি তুলবো। এটা হচ্ছে নিমাই সোনার যাত্রা। হেবি সুন্দর সিনারিগুলো বাবাই নিতে এটাতে ঝাড়খণ্ডের কথা। খুব সুন্দর কিন্তু এই জিনিসগুলো। আপনারা যদি মানে কোনোদিন আসেন তো আলাদা করে টিকিট কাটতে হয়, বেশি না 10 টাকা। জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভু সত্যি আমরা চলে আসলাম, ছবি তুলে আসলাম। আচ্ছা তাহলে এই যে আমাদের বাহির পথ, আমরা কয়েকটা ছবি তুলে নিই এখন। টাটা বাই বাই। হয়ে গেছে গুপ্ত বৃন্দাবন দেখা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আবার সেই সার্কেলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে না, আমরা ডাইরেক্ট বেরোচ্ছি। এটা কি এটা দেখলাম না। চলো এবার টাটা বাই বাই করতে হবে। না ওখানটা আছে একটা, ও ওইখানেও আছে একটা। হাট ঢলে পড়ে যাচ্ছিলাম, দেখেছো তো গাইস তোমাদের জন্য কত কষ্ট করতে হচ্ছে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন। ও বাবা আমি খালি পড়েই যাচ্ছি। এই
শ্রীকৃষ্ণ গৌণিতায়, এই জন্য কিন্তু আমাদের এটা হচ্ছে এভাবে দেখা যাবে না, তো এটাও কিন্তু অনেকটা সার্কাস টাইপের, কিন্তু এখানে লোক নেই তো। এখানে কি আছে চল দেখি। ও এটা মনে হয় প্রদক্ষিণের জন্য নাকি, স্বামী লক্ষ্মীর সব লেখা আছে ওই সাইড। হ্যাঁ এটা প্রদক্ষিণের জন্য। এদিক এটা আবার কি, আমরা খালি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। না ঘুরে বেড়াচ্ছি না, তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ তোমরা যখন আসবে তখন তোমাদের একবার দেখা আছে, তার মানে যে আমরা জানলার ফাঁকে ফাঁকে ফোনটাতে এখন গাইস পড়ে যায়। সামনে চল সামনে ভালো বোঝা যাবে। আমাকে একটু পুণ্য অর্জন করতে দে, আমাকে একটু নমস্কার করতে দে। ভিডিও বানা, এই তো বানাচ্ছি তো। এখানে এই যে শ্রীকৃষ্ণের বাণী লেখা আছে, যাদা যাদা হি ধর্মস্থা গ্লানি ভবনী ভারত। তো এখন করার টাইম নেই, তাই চলে যাচ্ছি গাইস। এই জায়গাটায় যদি তোমরা আসো তাহলে গুপ্ত বৃন্দাবন সহ হেবি সুন্দর সুন্দর সিনারি তোমরা দেখো। আর এই জায়গাটা দেখো কতটা বড়। এই আর ওই যে ওইখানে পুরুষ মহিলাদের জন্য বাথরুমও আছে, মানে সব রকম ব্যবস্থাই আছে। আবার ওই দিকে যত সম্ভব মনে হয় ঘর ভাড়া টাড়া দেওয়া হয়, তো ওইদিকে তো যাচ্ছি না আমরা। তো টাটা। এই যে তারা মায়ের মন্দির। মা একটু দেখো চ্যানেলটা যেন দাঁড়ায়। উচ্চ মাধ্যমিক আগে ভালো করে, হ্যাঁ উচ্চ মাধ্যমিকটা আমার এইচএসটা যেন ভালো হয়। আর এখান থেকে কিন্তু দেখতে ওই যে মায়াপুরটা, তোমাদের বলেছিলাম আগের ভিতরে একটা মায়াপুর দেখাবো, আমি দেখাতে পারিনি। এখান থেকে কিন্তু বড় মন্দিরটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ না কি দেখতে পাচ্ছি না আমি, এই যে একদম স্পষ্ট দেখা যাচ্ছে, মানে পুরোটাই দেখা যাচ্ছে বলতে গেলে। আর ওই যে ঘাট, যে ঘাটে করে আমরা এসছি এখানে, এটা সেই ঘাট না রে, ওইদিকে সেই ঘাট। ও ওইটা যাই হোক হবে হয়তো। চল ওই দিকে ঘাটটা একটু ঘুরে আসি গা। এটা হচ্ছে মণিপুর ঘাট, না মণিপুর না, এটা কি ঘাট, এটা কি ঘাট রে? এমন করিস কেন সত্যি তোরা? হ্যাঁ এইখান থেকে কিন্তু মায়াপুরটা দেখা যাচ্ছে। এই ঘাটটা বেশ ভালোই চান করার জন্য।